হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আজকে একটু অন্য ধরনের ভিডিও। আজকে আমার গ্রামের ভিডিও দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি আমাদের এখানে সমুদ্র। আমাদের এখানে আন্দামানের একটি ছোট্ট গ্রাম পশ্চিম সাগর, সেইখান থেকে সবাই মিলে একসঙ্গে পিকনিকে যাওয়া হচ্ছে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, পুরো বাচ্চারা বড়রা সবাই একসঙ্গে মিলে ফ্যামিলি পিকনিক যাওয়া হচ্ছে ডিঙ্গিতে করে। তো এইখানে সমুদ্র ভীষণই ভালো। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো, পিছনে ওগুলো সব ঝাউ গাছ দেখা যাচ্ছে। আর এই ঝাউ গাছগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে লাগানো হয়েছে। তো যখন 2004-এ সুনামি এসেছিল, তো তখন এইসব ঝাউ গাছগুলো ছিল না। তো পরে এই সুনামির জল আটকানোর জন্য এই ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। এখন ভীষণই ভালো লাগে দেখতে। আর দেখো, পিকনিক স্পটে অলমোস্ট পৌঁছে গিয়েছে সবাই। তো তোমরা দেখে বুঝতেই পারছো ভিউটা ভীষণই সুন্দর জায়গা। আর সমুদ্রের পাড়ের জায়গা যে খারাপ হবে এমনটা তো নয়, নিশ্চয়ই সবাই জানো সমুদ্রের পাড়ে ভালোই হবে। তো সেখানে গিয়ে পিকনিক বছরে 1-2 বার তো করাই যায়। ডিঙ্গিতে অনেকটা টাইম লেগে গিয়েছে, সমস্তটা তো দেখানো সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন একটু রোদও উঠে গিয়েছে, যখন ঘর থেকে বেরোনো হয়েছিল তখন এতটা পরিমাণ রোদ ছিল না। তো এখন দেখো সবাই পৌঁছে গিয়েছে। তো এখন সবাই রেডি হচ্ছে যে নিচে নামার জন্য। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে রান্না বান্না হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো সবাই রেডি হচ্ছে এখন নামার জন্য। দেখো, সবাই পৌঁছে গিয়েছে কিনারাতে। আর এখন সবাই ডেকচি কড়াই যা যা আছে রান্না বান্না করার জন্য যা নিয়ে এসেছিলো সমস্ত জিনিস নিয়ে এই যে উপরের দিকে এখন যাওয়া হচ্ছে। জঙ্গলের ভিতরে যে কোনো এক জায়গায় একটু রান্না করা হবে, কারণ সমুদ্রের চরে তো প্রচণ্ড হাওয়া চলছে, রান্না করা যাবে না। সেই কারণে এখন একটু এই যে পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে গিয়ে তারপরে রান্না বান্না হবে। দেখো, সবাই এখানে চলে এসেছে। আর এখানে এখন চিকেনটা ম্যাগনেট করা হচ্ছে, পুরো রেশনে পেটিটায় রাখা আছে। আর ওখানে হচ্ছে উনুন বানানো। তো তোমরা দেখে বুঝতেই পারছো পিকনিক মানে পুরো এখানে গিয়ে উনুন বানিয়ে তারপরে রান্না করা হবে। গ্যাসের কোনো সিস্টেম নেই, গ্যাস নিয়ে যাওয়া হয়নি, অতটা দূর গ্যাস সিলিন্ডার টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তো ওইখানে উনুন বানিয়ে এখানে আগে চিকেনটা ম্যাগনেট করা হচ্ছে। আর এখানে দেখো, আগে পাঁপড়টা ভেজে তুলে নিচ্ছে, পাঁপড়টা রেখে দেবে, কারণ তেলটা ওয়েস্ট করা যাবে না। তো আগে পাঁপড়টা ভেজে নিক, তারপরে বাকি অন্য ব্রেস্তা বানানো, চিকেন বানানো এই সমস্তগুলো পরে করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে পাঁপড়টা আগে ফ্রাই হচ্ছে। তো হতে থাক আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। একসঙ্গে এইভাবে পুরো ফ্যামিলি নিয়ে পিকনিকে যাওয়ার মজাটাই অন্যরকম। মাঝে মাঝে ঘরের কাজ থেকে সবাইকে একটু রিল্যাক্স টাইম করতে হয়। তো দেখো, পাঁপড়টা ভেজে নিয়েছি। এখন এখানে চিকেনটা বসানোর জন্য সমস্ত যা যা দেওয়ার তেলের উপরে তেজপাতাটা দিয়ে দিয়েছে। দিয়ে এখন দেখো পেঁয়াজ তেজপাতা সব দিয়ে এখন চিকেনটা যে ম্যাগনেট করে রেখেছিল সেটা এখন চিকেনটা দিয়ে দিচ্ছে। তো এখানে এখন চিকেনটা বানিয়ে নিই, তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। আর আজকে পিকনিকে রান্না বান্না হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা করছে এই যে রান্না করছে সেও আমার দাদা হয়, আর একজন আছে। তো 2 দাদা মিলে বিরিয়ানিটা করছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো চিকেনটা দেখতে ভীষণই ভালো লাগছে, স্বাদটাও নিশ্চয়ই সেরকমই। আর এখানে দেখো চিকেনটা হয়ে গিয়েছে। আর এখন এখানে বেরেস্তা হচ্ছে ভাতের জন্য, পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা নামিয়ে নিয়ে এখন এখানে চালটা বসিয়ে দিয়েছে। চালটা আগে একটু ফ্রাই করে নিচ্ছে, ফ্রাই করে নিলে তাহলে ভাতটা ভালো হয়, তোমাদের আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। আর এখানে স্যালাডের জন্য দেখো শসা, পেঁয়াজ, টমেটো এইসব কাটাকাটি চলছে। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে জিনিসপত্র রেখে কেউ ঘুরতে গিয়েছে, কেউ এখানে কাজ করছে, কেউ দাঁড়িয়ে আছে। তো দেখো, এখানে চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, এখানে ভাতটাও রান্না করা হয়ে গেছে। এখন এটাকে এখন দমে দেবে, লেয়ার করে তারপরে দমে দেবে। তো দেখো, এখানে লেয়ার অলমোস্ট কমপ্লিট, কারণ আমি বিরিয়ানির যে রেসিপিটা আগেও তোমাদের শেয়ার করেছি তাই আর পুরোটা দেখালাম না। তো দেখো, এখানে প্রায় হয়ে গিয়েছে লেয়ার দেওয়া। এখন এটাকে দমে বসালেই
আর একটু উপরে বেরেস্তা, কারি পাতা এগুলো দিয়ে, ধনে পাতাগুলো দিয়ে দমে বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছে ঘি। তো দেখো ঘি যতটুকু ছিল উপরে দিয়ে দিল। এখন যা যা বেঁচে আছে, যে বেরেস্তা টেস্তা সবটাই এখন দিয়ে দেবে, দিয়ে তারপরে একটা দমে বসিয়ে দেবে। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, খাওয়ার টাইম। তো দম হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো দেখতেই পাচ্ছ, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। আমাদের এখানের ভিডিও, আমার এই ভিডিওটা একটু অন্যরকম হলো। তোমাদের কার কার পিকনিকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। এখানে এখন দেখো বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছে উপর থেকে একটু করে, যেটা ভেজে পেস্ট করে রেখেছিল সেই মশলাটা এখন উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছে। তোমরা অনেকেই আন্দামানের ভিডিও পছন্দ করছো, সেই কারণে আমারও ভীষণ ভালো লাগছে যে তোমাদের যেটুকু হোক আমি দেখাতে পারছি। তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে, কারণ টাইম অনেক হয়ে গিয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া চলছে। আর বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে হয়েছিল। তাই দেখো বিরিয়ানিটা দেখতে এইরকম হয়েছে। আর এখানে দেখো আমার দাদার ছেলে ছোট, তো ও তো শুধু ভাত খাবে, চিকেনটা খাবে না, তাই ওকে একটু ভাত উঠিয়ে দেওয়া হচ্ছে। দেখো পুরো খাওয়া দাওয়া চলছে। এখন টাইম অনেক হয়ে গিয়েছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো টাইম অনেক হয়ে গিয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বে। এইভাবে সবাই একসঙ্গে গিয়ে এক টাইম খাওয়া। এখন একটু যে নাচ গান চলছে, তো গানটা আমি মিউট করে দিয়েছি, না হলে আমার কপিরাইট এসে যাবে। তো দেখো এখানে সবাই এখন রিটার্ন যাওয়ার জন্য রেডি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই